ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशमस्कन्धे 33 अध्याय 28 नং শ্লোকः। সুধী ভক্তবৃন্দগণ, বিগত 27/8/2021 আমরা রাসলীলা আস্বাদন করেছিলাম। রাসপঞ্চ অধ্যায় 11টি পর্বের দ্বারা রাসপঞ্চ অধ্যায় আমাদের আস্বাদন হয়েছিল। তারপরে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ আমরা শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্পর্কে বিস্তারিত বিভিন্ন শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আলোচনা করেছিলাম। তারপরে মধ্যে একটু তুলসীর প্রসঙ্গ, অন্যান্য প্রসঙ্গ আলোচনা করেছিলাম। অতঃপর গোপীগীত আস্বাদনের ব্যাখ্যা বিস্তারিত করতে গিয়ে আমাদের একটু বিলম্ব হয়ে গেল। যে ভাগবতের যে ক্রম অনুসারে আমরা যে আলোচনা করেছিলাম, ভাগবতের প্রথম স্কন্ধ থেকে আরম্ভ করে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক হইতে আমরা যে আলোচনা শুরু করেছিলাম মে মাসের 1 তারিখ থেকে ক্রম অনুসারে আমরা আলোচনা করে আসছিলাম, প্রতিদিনই 1 অধ্যায় 2 অধ্যায় করে। কিন্তু 27 তারিখ পর্যন্ত আসার পরে, 27 অগাস্ট আসার পরে আমাদের পাঠের একটু ব্যতিক্রম হয়ে গেল, এদিক ওদিক বিভিন্ন কারণবশত। তো রাসলীলায় যে কামদেবের দর্পভঙ্গন করার জন্য ভগবান রাসলীলা করেছিলেন, এটা আমরা বিস্তারিতভাবেই 11টি পর্বের দ্বারা আস্বাদন করেছিলাম এবং রাসের মিলন পর্যন্ত আমরা আস্বাদন করে সেখানে বিরত হয়ে গেছিলাম। আজকে আমরা সেই স্থান থেকেই পুনরায় আবার আলোচনা করব। বলো রাস বিহারী ভগবান কি জয়। তাহলে এই যে রাসলীলা, এই রাসলীলায় কামদেবকে তার দর্পকে চূর্ণ করেছিলেন, কামদেবকে মর্দন করেছিলেন। এই রাসলীলায় রাসবিহারী ভগবানের কোনো উপরে দোষ ছিল না, বা রাসলীলার অন্তে অন্যান্য গোপীগণ যখন নিজ নিজ গৃহে চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদেশে যুগমায়া সেই সমস্ত নকল গোপীদেরকে সরিয়ে নিয়ে আসলেন। আসল গোপীরা তাদের গৃহে গিয়ে উপস্থিত হলেন। সেই ক্ষেত্রে দেখা গেল যে ব্রজের গোপগণও তাদের স্ত্রীর প্রতি কোনরূপ দোষারোপ করলেন না, বা শ্রীকৃষ্ণের প্রতিও কোনরূপ দোষারোপ করলেন না। 28 নং শ্লোকেতে বললেন সুখদেব, যে মানুষ শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানের এই রাসলীলা শ্রবণ করেন এবং অন্যকে শ্রবণ করান, সে ভগবানের পরাভক্তি প্রাপ্ত হন, অর্থাৎ বিষয়রূপী কামনা বাসনা হইতে তিনি মুক্ত হয়ে ভগবৎ চরণ লাভ করতে পারেন। এই ক্ষেত্রে পরীক্ষিতের মনে একটি প্রশ্ন উদয় হয়েছিল। পরীক্ষিত সুখদেবকে প্রণাম করে বললেন, হে গুরুদেব, সমস্ত জগতের নিয়ন্তা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিশ্চয়ই ধর্মরক্ষার নিমিত্ত এই পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছেন এবং অধর্ম নাশের নিমিত্তই তাহার অবতারের কারণ। তিনি নিজে ধর্মপ্রবক্তা হয়ে, ধর্মের রক্ষক হয়ে এই রূপে ধর্মবিরোধী পরস্ত্রীর সংস্পর্শ করতে গেলেন কেন? সুখদেব বললেন, হে রাজন, তোমাকে তো আমি আগেই বলেছি, ধর্মমিতি ক্রমদৃষ্ট
ঈশ্বরানঞ্চ সাহসমম তেজস্বী তেজীয়সাং ন দুষায় বৃণ্যে সর্বভূতো যথা সর্বভুজো যথা। ভাগবতের দশম স্কন্ধের ৩৩ অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকেতে পরমহংস শিরোমণি সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, কর্মাদি পারতন্ত্র শূন্য ঈশ্বর তত্ত্ব দিকের তারা সময়ে সময়ে ধর্মের ব্যতিক্রম ও দুঃসাহসিকতা দেখান, কিন্তু সর্বভূক হইয়াহ। উদাহরণস্বরূপ বললেন, অগ্নি যেমন সর্বভূক হইয়াও তিনি অপবিত্র হন না, সেই রূপে তেজস্বী গণের ধর্ম ব্যতিক্রম ঘটলেও উহা দুঃসবহ নহে। কিন্তু দেহ অভিমানী অনিশ্বর মানুষের যদি মনে মনেও এইরূপ আচরণের সংকল্প হয়, তথাপিও দোষযুক্ত হয়ে যায়। যেহেতু দেবাদিদেব মহাদেব ভিন্ন অন্য কেহই সমুদ্র মন্থনের উক্ষিত বিষ পান করতে পারেন না, আর যদি কেউ করত তাহলে তার মৃত্যু হতো। তাই এই রূপে অনিশ্বর ব্যক্তির মূঢ়তাবশত এইরূপ আচরণ করিলে পাপদিষ্ট হইবে এবং বিনাশ হইবে। ভগবান তিনি তো অকর্তব্যকে কর্তব্য করতে পারেন। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন, তখন তো শ্রীকৃষ্ণের বয়স ছিল ৮ বৎসর পার হয়ে ৯-তে পা দিয়েছে, আর ব্রজগোপীরা তাদের বয়স তো ৮ বৎসরের থেকে আরও কম ছিল। সুতরাং ওই বয়সে কাম বাসনার তো কোনো প্রশ্নই উঠে না। কাম এবং প্রেম যে বহুতর অন্তর, একথা তোমাকে আমি অনেকবার বলেছি। কাম অন্ধতম, আর প্রেম উজ্জ্বল নির্মল ভাস্কর, একথা আমি তোমাকে অনেকবারই বলেছি, কিন্তু তুমি তাহা বুঝতে পারছ না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। হে পরীক্ষিত, সেই প্রেমের আবার 7টি অবস্থা আছে। প্রথম অবস্থার নাম হলো প্রেম। ভালোবাসার যে প্রথম অবস্থা, একে অন্যকে দেখে যে ভালোবাসে, এই ভালোবাসার প্রথম অবস্থার নাম হলো প্রেম। দ্বিতীয়ত, এই প্রেমটা যখন আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে চিত্তকে দ্রবীভূত করতে থাকে, তখন উহাকে বলা হয় স্নেহ, যার ফলে সে তার ভালোবাসার ব্যক্তিকে কখনো দুঃখ দিবে না, তার যাতে দুঃখ হয় না তার জন্য চিন্তা করে। তার যদি একটুক আপদ বিপদ হয় তাহলে সে পাগলের মতন ছুটে চলে যায় তাকে দেখার জন্য, তাকে সর্বদা সর্বদিক থেকে তাকে রক্ষা করার জন্য, তাকে সুখ দেওয়ার জন্য। তাই তাকে বলা হয়েছে স্নেহ। এই স্নেহ যখন আরও পরিপক্ক হয়ে একটি নতুন মাধুর্য আস্বাদন করার নিমিত্ত তখন কৌটিল্য রূপ ধারণ করে, অর্থাৎ সেই ভালোবাসার ব্যক্তি যাতে অন্য কোনো কারোর সঙ্গে আর ভালোবাসা স্থাপন না করে, যদি করে তাহলে তার সঙ্গে তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কুটলতা, যে কূটনীতি বা কৌটিল্য প্রকাশ করা হয়, তাকে বলা হয় কৌটিল্য রূপ ধারণ করে। তখন ওই স্নেহকে বলা হবে মান। তাহলে আমরা প্রথমে পেলাম প্রেম, দ্বিতীয়তে স্নেহ, তৃতীয়তে মান। তুমি অমুককে ভালোবাসো, অমুককে এই করো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি এই করবো না, আমি সেই করবো না, এটাকে বলা হয় মান।
এই মান যখন গৌরব রহিত হইয়া বিবর্ণ সেয় সর্বদা একত্ম সাধন করে, তখন ওই মানকে বলা হয় প্রণয়। এই মান যখন উভয়ের মধ্যে একাত্মা রূপ প্রাপ্ত হয়ে যায়, তখনই তাকে বলা হয় প্রণয়। এই প্রণয়ের উৎকর্ষে যখন চিত্ত অতিশয় দুঃখকেও সুখ বলে মনে হয়, তখন সেই প্রণয়কে বলা হয় রাগ। এই প্রণয়কেই রাগ বলা হয়। রাগ পরিপাকেই তারপরে অনুরাগ বলা হয়। এই যে বৃন্দাবনবাসী মহাত্মাগণ এই যে রাগানুগা ভজন করেন, ব্রজগোপীগণ যে রাগানুগা ভজন করেন, এই দেখেন কিভাবে রাগ অনুরাগ ক্রম অনুসারে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এসেছে। এই অনুরাগ আবার যখন নিজের বৃত্তিভূত উদ্দীপ্ত সাত্ত্বিকাদি ভাব সকল দ্বারা আপনাকে প্রকাশ করে, তখন তাকে বলা হয় ভাব। আর পরিশেষে এই ভাবই মহাভাব রূপে পরিণত হয়। এই তো ব্রজপ্রেম ব্রজলীলার অপূর্ব মহিমা। তাই রাসলীলায় সাধারণ কেউ অংশগ্রহণ করতে পারে না। এতগুলি স্তর পরিবর্তন, এতগুলি স্তর পার হয়ে যে মহাভাবে এসে উপস্থিত হয়েছে, সেই তো রাশিতে প্রবেশ করতে পেরেছে। এই রাসলীলাকে শ্রীধর স্বামী বলছেন কন্দর্প দর্পহারী লীলা, অর্থাৎ মদন বিজয়ী লীলা। এই রাসলীলাতেই মদনমোহন মদনকে জয় করেছেন, মদনের দর্পকে চূর্ণ করেছেন, গোপ রমাদের মনকে রথ করে ইন্দ্রচন্দ্র মদনের সঙ্গে যুদ্ধ করেছেন। তাই তো বলা আছে, চরি গোপী মনোরথে মন মতে হে মন মতে হে। গোপ রমারা প্রেমিকা, তারা কামিনী নন। তাই তাদের মনে কখনো প্রাকৃত রমণ কামনা অর্থাৎ সসুখ বাসনা জাগিত না। সসুখ বাসনার নামই তো কাম, আর কৃষ্ণ সুখ বাসনার নামই হল প্রেম। তাই গোপ রমা মদনকে দিয়ে সেই প্রতিশ্রুতি করাইলে নিলেন, মদন তুমি কথা দাও। কি কথা দিব প্রভু? শোনো, আমাদের সঙ্গে গোবিন্দের এই রাসবিহারের কথা যাহারা শ্রবণ করিবে, যাহারা কীর্তন করিবে, যাহারা এই লীলাতে শ্রদ্ধা রাখিবে, তাদের কাছে তুমি তোমার প্রভাব কখনো বিস্তার করবে না, এই কথা দাও। মদন তখন গোপীদের শর্ত স্বীকার করে নিলেন। এটি গোপীদের মদনের প্রতি দণ্ড বিধান করেছিলেন। কামদেব আর কোথায়ও পরাজিত হন নাই। সারা বিশ্বে ভগবানের যত অবতার, যত লীলা, এই রাসলীলাতে এসেই কামদেব পরাজিত হলেন, লজ্জিত হলেন। অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে অচ্যুত নাম রেখে তিনাকে স্তুতি করে প্রণাম করে বৃন্দাবন থেকে পলায়ন করলেন। আজ কামদেবের এই অনঙ্গ নামটা সার্থক হইল। তাই তো এই কামদেবের সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে বললেন, এবার তোমরা স্ব গৃহে যাও। কিন্তু অন্তরঙ্গ গোপীগণ যারা ছিল, তারা শ্রীকৃষ্ণের সঙ্গেই থেকে গেলেন এবং রাসলীলা অন্তে স্নানাদি বিলাস করে
রাধাকৃষ্ণ কুঞ্জে শয়ন করেছিলেন। আমাদের গোস্বামীগণ তার একটা অপূর্ব ব্যাখ্যা করেছেন। বৃন্দাবনবাসী ভক্তগণ, পদকর্তা বৈষ্ণবগণ এর একটি অপূর্ব লীলা কথা বর্ণন করেছেন। তারা বলেন, রাসলীলায়ন্তে রাধা শ্রীকৃষ্ণেরি সঙ্গে, রাসলীলায়ন্তে রাধা শ্রীকৃষ্ণেরি সঙ্গে, মধুপান লীলা করে মহামহারঙ্গে, মধুপান লীলা করে মহামহারঙ্গে, রাসলীলায়ন্তে রাধা শ্রীকৃষ্ণেরি সঙ্গে, তারপরে রতি ক্রিয়া করিতেছে কুঞ্জে, তাসবার ক্রিয়া সব শুদ্ধ সত্য জানিবে, রাসলীলায়ন্তে রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে, রাসলীলায়ন্তে রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে। শ্রীধাম বৃন্দাবনস্থ গিরিরাজ গোবর্ধন তটে মানসী গঙ্গার তীরে অবস্থিত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস সিদ্ধ বাবা, তিনি শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলার কথা বর্ণন করতে গিয়ে বললেন, রাসলীলা অন্তে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে কুঞ্জেতে শয়ন করেছিলেন। রাত্রয়ন্তে তত্র বৃন্দে ঋতৌ বহিরি বৈরি বুধিতৌ, কিরসারি পদেরিধয়পি শুক শয়নাদিম্ভূত সুখা সখীভি, দৃষ্টেরিষ্টো তদা তদিতো রতিলীলাতো কর্কটঙ্গী, সৌসুকিনো রাধা কৃষ্ণ স্বতৃষ্ণাবপি নিজ নিজ ধামনা পোলো স্মরামি। নিশান্তকালে সেই রাধাকৃষ্ণকে কুঞ্জ থেকে জাগাতে হবে, এই আশঙ্কায় বৃন্দা দেবীর সবার আগে নিদ্রাভঙ্গ হয়ে গেল। বৃন্দা কর্তৃক নিদ্রাভঙ্গার্থে প্রেরিত সুখসারী প্রিয় এবং অপ্রিয় বাক্য বলা বলি করতেছেন। তাদের কাব্য শ্রবণের দ্বারা প্রবোধিত তত্ত্বে কালোচিত রতিসঙ্গমে অতি সুললিত সখীগণ কর্তৃক দৃষ্ট কর্কটি নাম্নী বানরীর রবে শঙ্কিত পরস্পরকে সতৃষ্ণ নয়নে অবলোকন করতে করতে যারা নিজ নিজ ভবনে গমনপূর্বক শয্যায় শয়ন করেছিলেন, সেই রাধাকৃষ্ণকে স্মরণ করি, প্রণাম করি, দণ্ডবত করি। চিন্ময় মধুর ধাম শ্রী বৃন্দাবন ধাম, সর্বোত্তম অঙ্গ শ্রী গোবিন্দস্থলী, যার উত্তর দিকে যমুনা প্রবাহিত হচ্ছেন, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটি ঝর্ণা আছে। নির্ঝর রূপে বাহুদ্বারা গোবিন্দের স্থলীকে ক্রিয়া কৌতুকের মতন করে রেখেছেন। এই যে গোবিন্দস্থলী, যেখানে রাধা গোবিন্দ শয়ন করেছেন রাসলীলা অন্তে, উহা কূর্ম পৃষ্ঠের মতনই ক্রম উন্নত। মধ্যস্থলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগপীঠ নামক মণিমন্দির বিরাজ করিতেছে, যার চার কোণায় চারটি কল্পবৃক্ষ ছিল।
এই কল্পবৃক্ষের দ্বারাই এই গোবিন্দ চৌতারাটি বেষ্টিত ছিল। তার অভ্যন্তরে চতুর্দিকে 4টি মণ্ডপ এবং তার 4 কোণায় 4টি কুঞ্জ বিরাজিত ছিল। ঈশান কোণে মাধবী মণ্ডপ, অগ্নিকোণে মালতী মণ্ডপ, নৈঋত কোণে নবমল্লিকা মণ্ডপ আর বায়ুকোণে স্বর্ণযুথি মণ্ডপ। উত্তরে যে কুঞ্জ ছিল সেই কুঞ্জের নাম হলো শ্বেতাম্বুজ কুঞ্জ। তথায় রাধাকৃষ্ণ উভয়ে পাশা খেলা করেন। পূর্ব দিকে যে কুঞ্জটা আছে সেই কুঞ্জতে হলো বেশভূষা। রাধাকৃষ্ণ স্নানান্তে এসে এখানে বেশভূষা করেন। দক্ষিণ দিকে যে কুঞ্জ আছে তার নাম হলো অরুণাম্বুজ কুঞ্জ। সেখানে রাধাকৃষ্ণ উভয়ে বসে ভোজন লীলা করেন। আর পশ্চিম দিকে যে কুঞ্জটি আছে তার নাম হলো হেমাম্বুজ কুঞ্জ। আর সেই কুঞ্জেতেই রাধা এবং কৃষ্ণ উভয়ে শয়ন করে থাকেন। তাহলে এই যে কুঞ্জের মধ্যে আমরা দেখতে পেলাম এই কুঞ্জেতে রাধাকৃষ্ণ শয়ন করে আছেন, হেমাম্বুজ কুঞ্জেতে শয়ন করেছেন। তার বাইরে যে মণ্ডপ আছে সেই মণ্ডপের মধ্যে অষ্টসখীর আরও 8টি কুঞ্জ আছে। এই 4টি কুঞ্জ তো মণ্ডপের মধ্যে, তার বাইরে। তাই তার বাইরে দ্বিগুণ সংখ্যক ষোড়শ, তার বাইরে দ্বিগুণ সংখ্যক 3200 ইত্যাদি ক্রমে সহস্র সখীগণের কুঞ্জ বিরাজমান, অর্থাৎ 84 কোষ ব্রজমণ্ডল মিলেই। তার বাহ্যমণ্ডপের চারদিকে 4টে দ্বারী আছেন। সখীর কুঞ্জ পূর্ব দ্বারে বৃন্দাদেবী পাহারা দিচ্ছেন, দক্ষিণ দ্বারে বৃন্দারিকা দেবী পাহারা দিচ্ছেন, পশ্চিম দ্বারে মেনকা দেবী পাহারা দিচ্ছেন, আর উত্তর দ্বারে মুরলী দেবী পাহারা দিচ্ছেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ রাসলীলা বিলাস অন্তে হেমাম্বুজ কুঞ্জতে এসে তারা শয়নে আছেন। সখীগণ প্রত্যেকেই নিজ নিজ কুঞ্জতে গিয়ে তারাও শয়ন করেছেন। উত্তরে শ্রী গুরুমঞ্জুরীগণ ক্রম অনুসারে তারা সেখানে শয়ন করে আছেন। শ্রী গুরু দেবীর চরণতলেই সাধক দাসিকা তিনিও শয়ন করে আছেন। চারিদিকে বিবিধ বৃক্ষ বল্লবাদিতে ভিঙ্গগণ, পক্ষীকুলগণ এরাও শয়ন করে আছেন। মাধবী লতায় আবৃত আম্রবৃক্ষে কুকিলা, মালতী লতায় আবৃত ডালিম্ব বৃক্ষে শুক পাখি, স্বর্ণ যুথি বেষ্টিত দ্রাক্ষা বৃক্ষেতে সারিকা অর্থাৎ সারি অবস্থান করতেছেন। যুথি লতায় আবৃত কদম্ব বৃক্ষেতে ময়ূরী অবস্থান করতেছেন। নবমল্লিকা দ্বারা বেষ্টিত পিলু বৃক্ষে কপুতরী বাস করতেছেন। লতার মধ্যে ভ্রমরীগণ, ভূমিতে তাম্রচূড় পক্ষীরা বাস করতেছেন প্রভৃতি। এখন শয়নে সকলেই প্রত্যেকের নিজ নিজ স্থানে শয়ন করে আছেন। নিশান্তকাল সমাগত হলে সেবার অভ্যাসে বশত যারা রাধারানীর কিঙ্করী, যারা শ্রীমতী রাধারানীর মঞ্জুরি, তারা সবার আগে ঘুম থেকে উঠে গেলেন। তাদের তো স্বভাব সেবা করার, এই জন্য তাড়াতাড়ি তাদের নিদ্রাটা ভেঙে গেল। কিঙ্করীগণের নিদ্রা স্বভাবতই অল্প। তারা তো কিং করুমি, আমি কি সেবা করব, সেবার প্রতীক্ষায় থাকেন। তাই তাদের শানো নিদ্রা, চট করে তাদের ঘুম ভেঙে যায়, ভঙ্গ হয়। তারা চকিত নেত্রে চারিদিকে তাকিয়ে দেখলেন যে হ্যাঁ, সেবার সময় এখনো অতিবাহিত হয়নি। এই কথাটা জেনে তারা নীরবে শয্যা থেকে উঠে বসলেন।
জিহ্বা অর্থাৎ হাই ত্যাগ করতে করতে পরস্পর পরিহাস রস বিস্তার করতে লাগলেন। এক কিঙ্করী অন্য কিঙ্করীকে বলতে শুরু করলেন। তাদের কথাগুলো শুনে ভিঙ্গ কুকিলাদিগুণ তারাও জেগে উঠল। এখন শ্রীযুগলের জাগাইবার জন্য সকলের মনে উৎকণ্ঠা হলেও তারা বৃন্দাদেবীর আদেশের অপেক্ষায় আছেন। যতক্ষণ পর্যন্ত বৃন্দাদেবী তাদেরকে আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা স্বস্থানে নীরবে অবস্থান করবেন। বৃন্দাদেবীর আদেশ হলে পরেই তারা কুঞ্জেতে যাবেন এবং রাধাকৃষ্ণকে জাগাবেন। এই স্থানে যিনি সাধক দাসিকা তিনিও এখানে গাত্রুকান করে হস্তমুখাদি প্রক্ষালন করে স্নানান্তে তিনি শ্রী গুরুদেবীর শ্রী চরণ কমল সম্ভাষণের দ্বারা শ্রী গুরুদেবীকে আগে জাগালেন। শ্রী গুরুদেবীর হস্ত মুখাদি প্রক্ষালন করে তিনার সেবা করলেন। এইভাবে শ্রী গুরুমঞ্জুরি বর্গের এবং রূপমঞ্জুরি বর্গের সেবা করলেন। তারপরে শ্রী গুরুদেবীর আজ্ঞাক্রমে নিকুঞ্জ মন্দিরের অলিন্দ অর্থাৎ বারিন্দাতে গিয়ে উপস্থিত হলেন। বেদীসমূহ খুব সুন্দর জল দ্বারা স্বর্ণ ঝাড়ুর দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে সংস্কার করে দিলেন। সূক্ষ্ম বস্ত্রের দ্বারা সুন্দর করে মুছালেন। মুছিয়ে সুন্দর করে আসনাতি পেতে রাখলেন। শ্রীযুগলের মুখ প্রক্ষালনের নিমিত্ত স্বর্ণঝাড়িতে সুবাসিত জল রাখলেন। মুখ মোছার জন্য সূক্ষ্ম বস্ত্র রাখলেন এবং তার পাশেই একটি স্বর্ণ ডাবরে চন্দন, কুমকুম, কেশর আদি ঘর্ষণ করে ভিন্ন ভিন্ন স্বর্ণ পাত্রেতে রাখলেন। আঙ্গুর, বেদনা, মাখন, মিশ্রি প্রভৃতি সুমিষ্ট দ্রব্য, সুমিষ্ট ফলের রস নিষ্কাশন করে স্বর্ণ জারিতে রাখলেন। আবার তার নিকটে রাখলেন পান পাত্র, কর্পূরাদি সুবাসিত সুপক্ক স্বর্ণ বর্ণ তাম্বুল বাটিকা প্রস্তুত করে রেখেছেন। এমনকি আরতির নির্মিত ঘৃত কর্পূর বাটিকাও সুসজ্জিত করে রেখে তিনি পুষ্প চয়নের জন্য চলে গেছেন। পুষ্প চয়ন করে নিয়ে আসে মাল্য রচনা করলেন। এই প্রকারে ঋতু কালোচিত সমস্ত সেবার তিনি রচনা করতে শুরু করলেন। এদিকে বৃন্দা দেবী যথাকালে জাগরিত হলেন। হয়ে তিনি চকিত নেত্রে চারিদিকে তাকিয়ে দেখলেন যে রাধাকৃষ্ণের জাগরণের সময় এসে গেছে। তাই তিনি ললিতাদি সখীগণকে ইঙ্গিত করলেন যে চলো আমরা এখন রাধাকৃষ্ণের শয়ন মন্দিরের দিকে যাই। গিয়ে ওই শয়ন মন্দিরের যে গবাক্ষ রন্ধ্র আছে তাতে নয়ন অর্পণ করে আমরা যুগলের শয়ন শোভা দর্শন করে আমাদের নয়নকে আমরা সফল করব। এই জন্য বৃন্দাদেবী ললিতাদি সখীগণকে সঙ্গে করে নিয়ে এবার নিকুঞ্জ ভবনে প্রবেশ করেছেন। যেখানে রাধাকৃষ্ণ শয়ন করে আছেন সেই স্থানে গিয়ে গবাক্ষ রন্ধ্রের দিকে নয়ন ঢেলে তারা রাধাকৃষ্ণের অপূর্ব শোভা বর্ণন করতেছেন। বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, নিশি অবসানে বৃন্দা দেবী জাগল সকল সখী গণ মিলি, নিবৃত নিকুঞ্জ দ্বার করি মোচন মন্দিরে মাই চলি গেলি, মন্দিরে মাই চলি গেলি। রতন পালং পরি সুহির হুদুজন অতিশয় আলসে ভোর, ঘন দামিনী কিয়ে মকরত কাঞ্চন ওই চনদু
জনুজুর ওই চন তনুজুজুর বিগলিত বেনু চার শিকি চণ্ডক টুটল মণিময় হার পহিরণ বসন আদ ভেল বিগলিত কাঞ্চন আবরণ ভার কাঞ্চন আবরণ ভার রতি সুখ ভঙ্গ ভয়ে সব সখীগণ বিহক কি ভয়েহু হাগি বিহক দেই বহু সারি হয় সুখ রজনী তরিতে ভেল বসান নিরদয় হৃদয় তুহারি নিরদয় তুহারি। তাহলে পদকর্তা কি বললেন? নিশি অবসানে বৃন্দাদেবী জাগল সকল সখীগণ মিলি। বৃন্দাদেবী তখন ললিতাদি সমস্ত সখীগণকে নিয়ে রওনা হলেন। নিবৃত্ত নিকুঞ্জ দ্বার করি মুচন মন্দির মাহ চলি গেলি। তখন নিকুঞ্জ দ্বারের মোচন করে তারা ভিতরে প্রবেশ করলেন, কিন্তু কুঞ্জের ভিতরে তারা প্রবেশ করেন নাই। তারা কুঞ্জের বাইরে থেকে গবাক্ষ রন্ধ্র দিয়ে তারা দেখতে আছেন রাধাকৃষ্ণের শয়ন শোভা। দেখলেন কি, রতন পালঙ্ক পরিসুহি রহু দুই জনে অতিশয় অলস্য ভরে। রাধাকৃষ্ণ রাসলীলা অন্তে কেলিবিলাস করে এমনভাবে শয়ন করেছেন যে তাদের আর কোনো হুঁশ জ্ঞান নেই, এমনভাবে শয়ন করে আছেন। উদাহরণ দিচ্ছেন যে ঘন সৌদামিনী কিয়ে মকরত কাঞ্চন ঐচ্ছন দুহুতনু জুর। রাধারানীর শরীরটা কাঞ্চন বর্ণ, আর কৃষ্ণ ঘন সৌদামিনী, অর্থাৎ আকাশে যেমন মেঘ উঠেছে, মেঘের মধ্যে বিদ্যুৎ চমকালে যেভাবে দেখা যায়, সেইভাবে একে অন্যকে তারা জড়িয়ে শয়ন করে আছেন। বিগলিত বেনু চারশিকি চন্দ্রক টুটল মণিময় হার। তাদের রাত্রিতে কুঞ্জবিলাস করতে গিয়ে রাধারানীর চুলের বেনি, চুলের খোঁপাটা খুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। এমনকি গলার মধ্যে যে মণিময় হারটা ছিল সেটাও টুটে গেছে, টুটে মানে ছিঁড়ে গেছে। মণিময় হারটা ছিঁড়ে বিছনার উপরেই পড়ে আছে, কিন্তু তারা কিছুই জানতে পারেন নাই। পরিহন বসন অদভেল বিগলিত কাঞ্চন আবরণ ভার। পরনের কাপড়টা যে খুলে এদিক ওদিক হয়ে আসছে, অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছেন, সেটাও তারা বুঝতে পারছেন না। রতিসুখ ভঙ্গ ভয়ে সব সখীগণ বিহিক দেহ দুহু গারি। যাতে রাধাকৃষ্ণের এই রতিসুখ নিদ্রা ভঙ্গ না হয়, এই জন্য এত কিছু দেখা সত্ত্বেও কেউ হাস্য, পরিহাস্য, উপহাস্য বা একটা টু শব্দও তারা করল না। বৃন্দাদেবীর ইঙ্গিতে তারা শয়নশোভা রাধাকৃষ্ণের দর্শন করে একে ওকে সেখান থেকে নীরবে সেখান থেকে বেরিয়ে চলে আসলেন। ইহ সুখ রজনী তরিতে ভেল অবসান নিরধয় হৃদয় তুহারি। তারা বলছেন, হে চন্দ্রমা, তুমি কেন অস্ত চলে গেলে? হে সূর্যদেব, তুমি কেন উদয় হয়ে যাচ্ছ? এখনই তো তাদের নিদ্রাভঙ্গ হয়ে যাবে, প্রত্যেকে নিজ নিজ গৃহে যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে। আমরা এই যুগলীর শোভা দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলাম। হে সূর্য, তোমার হৃদয়ে কি একটুকু দয়া নেই? তুমি আরও 1-2 ঘন্টা পরেও তো উদয় হতে পারতে। এদিকে সাধক দাসিকা সবার চরণে প্রণাম করে শ্রী গুরুদেবীর বাম পাশে দাঁড়িয়ে যুগল মাধুরী দর্শনে বিভোর হলেন। শ্রী শ্রী রাধা মাধবের অলৌকিক মাধুর্য শয়ন মন্দিরে আলোকিত করে রত্ন পালক কুসুমে তারা শয়ন করে আছেন। আর কিঙ্করীগণ সেই শুভা দর্শনের অধিকারী, তারা এই জন্য তারা সখীগণ থেকেও ভাগ্যবতী। তারা সহস্তে শ্রীকৃষ্ণের রাধার সেবা করেন, তারা কোনো লজ্জাবোধ করেন না, বা তাদের সামনে রাধাকৃষ্ণ তারাও কেলিরসে কোনো লজ্জাবোধ করেন না। তারা
এই রস দর্শনে আনন্দিত হয়। তাই বৈষ্ণব পদকর্তারা বলছেন, আজি রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলয়াইয়া বস ভরে। রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলোয়াই আলস ভরে। সুতিল কিশোরী আপনা পাশরি, সুতিল কিশোরী আপনা পাশরি পরাণ নাতের কুরে, পরাণ নাতের কুরে, পরাণ নাতের কুরে। সখী হের দেখি আসি আসবে নীরব থাকিয়া, সখী হের দেখ আসিয়া সবে নীরব থাকিয়া। নিদিরা যায় ধনী অচাদ বদনী, নিদিরা যায় ধনী অচাদ বদনী সময়ঙ্গে দিয়া পা, সময়ঙ্গে দিয়া পা। আজ বৈষ্ণব পদকর্তা রাধা কৃষ্ণের শয়ন শোভা বর্ণন করতেছেন। কি বললেন? বললেন যে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে আউলাইয়া অলস ভরে। রাসের জাগরণের পর তারা শয়ন করেছেন, তাদের বেশভূষা সব আউলাইয়া গিয়েছে। সুতল কিশোরী আপনা পাশরি পরাণ নাথের কুরে। শ্রীকৃষ্ণের কুলেতে রাধারানী শয়ন করে আছেন। সখী দেখো সবে আসিয়া, কিন্তু নীরব থেকে দেখতে হবে, কেউ কিছু বলতে পারবে না। বলতে গেলেই তো নিদ্রাভঙ্গ হয়ে যাবে, আর তোমাদেরকে দেখলে পড়লে রাধারানী খুবই লজ্জা পাবেন, কৃষ্ণও লজ্জা পাবেন। অতএব তোমরা নীরব থেকে দেখতে হবে। নিদিরা যায় ধনী অচাদ বদনী সময়ঙ্গে দিয়া পা। এমনভাবে রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে শয়ন করেছেন যে শ্রীকৃষ্ণের উপরেই রাধারানীর পাটা দিয়ে দিয়েছেন, পা দিয়ে শয়ন করেছেন। নাগরের বাহু করিয়া সীতান, নাগরের বাহু করিয়া সীতান বিথান বসন ভূষা। নিঃশ্বাসে দুলেছে নাসার বেসর হাসি কানি তাতে মিশা। আরে দেখ দেখ সখী, বালিশটা রেখে দিয়ে, উপাদানটা রেখে দিয়ে শ্রীকৃষ্ণের বাহুকেই তিনি বালিশ করে শয়ন করেছেন। আর কুল বালিশকে যেভাবে পা দিয়ে জড়িয়ে ধরে আমরা শয়ন করি, সেইভাবে রাধারানী কৃষ্ণের উপরে পা দিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে শয়ন করে আছেন। আর রাধারানীর নিঃশ্বাসে ওই নাকের বেসরটা কিভাবে দুলতেছে, বড় অপূর্বভাবে দুলতেছে। দেখ দেখ, মনে হচ্ছে যেন রাধারানী হাসি করতেছেন। শ্রীকৃষ্ণ তখন যেন পরিহাস ছলে তিনি তিনার একটা হাসি মাখা মুখ দেখা যায়, অথচ তারা উভয়ই ঘুমিয়ে অচেতন। পরিহাস করি নিতে চায় হরি সাহস নাহি কয়, ধীরে করি বলে না করি অরুল দাস গোবিন্দ কয়, দাস গোবিন্দ কয়। শ্রীকৃষ্ণ তখন ওই রাধারানীর নাকের সেই দুলটি নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু সাহস পাচ্ছেন না। বাতাসে বারবার শ্বাসের নিঃশ্বাসে নড়তেছে। গোবিন্দ দাস বলছেন, খবরদার, তোমরা কিন্তু ওইসব দেখে কোনো কথা বলবে না। যদি একটু রুল করো তাহলেই সুখনিদ্রা ভঙ্গ হয়ে যাবে। শ্রী শ্রী রাধা মাধবের অলৌকিক মাধুর্য শয়ন মন্দির দর্শন করলেন। তাদের অঙ্গের ছটায় মন্দিরটা যেন আলোকিত। রত্ন পালকে কুসুম শয্যার মধ্যে শয়ন করেছেন। রতিসুখ আলসে শ্রী অঙ্গের সব ভূষণাদি একেবারে বিগলিত, এলোমেলো হয়ে গেছে।
শ্রীকৃষ্ণের অঙ্গ ছটায় মন্দিরের এক প্রান্ত নীল বর্ণ, আর রাধারানীর অঙ্গের ছটায় মন্দিরের এক প্রান্ত পীতবর্ণ হয়েছে। শ্রীকৃষ্ণের বাম বাহুতে প্রিয়াজির মস্তক ও তার বাহু দ্বারা শ্রীকৃষ্ণের কণ্ঠ আলিঙ্গন করে আছেন। শ্রীকৃষ্ণের দক্ষিণ জানু কর্তৃক প্রিয়াজির বিপুল নিতম্ব সযত্নিত। শ্রীকৃষ্ণ বক্ষ তার উরুজ অর্পিত ও শ্রীকৃষ্ণ মুখচন্দ্র তার মুখচন্দ্রের সঙ্গে মিলিত। রতন পালঙ্কের চারপাশে 4টি স্বর্ণদণ্ড ছিল। তার উপরে স্বস্তিক চিহ্নযুক্ত, কমলাদি চিহ্নযুক্ত, মুক্তা ঝলকের মতন শুভ্র একটি বিচিত্র তাপদান অর্থাৎ মশারিও ছিল। নির্বন্ধ 4টি খুঁটির মধ্যে বাঁধা ছিল। চারিদিকে চিত্র বিচিত্র মালার দ্বারা সেই কুঞ্জটা সুশোভিত ছিল। বৃন্দাদেবী এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আতর, গোলাপ জল, মৃগনাভি প্রভৃতি গন্ধে কুঞ্জটি একেবারে আমোদিত। কুঞ্জগৃহ সুবাসিত ছিল। পালঙ্কের চতুর্দিকে স্বর্ণ চৌকিতে পানক, তাম্বুলাদি বিবিধ সেবা সম্ভাষণ সুসজ্জিতভাবে ছিল। সখীরা দেখতেছেন, বড় অপরূপ দেখিনু সাজন নয়ালি কুঞ্জের মাঝে, ইন্দ্রনীলমণি কনকে জড়িত হিয়ার উপরে সাজে, কুসুম শয়নে মিলিল নয়নে উলসিত অববিন্দ, শ্যাম সুহাগনি কুরে ঘুমাইল চাঁদের উপরে চাঁদ, কুঞ্জ কুসুমিত সুধাকারে রঞ্জিত তাতে পিক কুল গান, মরমে মদন বান দুঃখে জাগন কি বিধি কইল নির্মাণ, কি বিধি কইল নির্মাণ, মন্দমলয় পবন বহু মৃদু ও সুখ করুতনু, রসবসধন দুহ দুজন করে হেরায় বসন্ত, কহ এরায় বসন্ত। বড় অপরূপ শোভা। দেখিনু সাজন, কুঞ্জের এত সুন্দর সাজন করে রেখেছেন। ইন্দ্র নীলমণি কনকে জড়িত হিয়ার উপরে সাজে, শ্রীকৃষ্ণ রাধারানীকে জড়িয়ে ধরে বুকের মধ্যে শয়ন করেছেন। কুসুম শয়নে মলিন মিলিল নয়নে, উভয়ে নয়নে নয়নে আজ মিলন হয়েছে। সখীরা দেখছেন, শ্যাম সোহাগিনী কুরে ঘুমাহিল চাঁদের উপরে চাঁদ, আজ কৃষ্ণ চন্দ্রের উপরে যেন পূর্ণ চাঁদ রূপী রাধারানী শয়ন করে আছেন। কুঞ্জির কুসুমিত সুধাকারে রঞ্জিত তাহে পিকো কুলগান। এদিকে কুঞ্জের বাইরে রাধারানীর ইঙ্গিত পেয়ে শুকসারীগণ, ভ্রমর ভ্রমরীগণ, ময়ূর ময়ূরীগণ, বানর বানরীগণ তারাও এখন শব্দ করতে শুরু করেছেন। মরমে মদন বান দুহে আগুয়ান কি বিধি কইল নির্মাণ। সখীরা বলছেন যে বিধি এই দুজনের বড় অপূর্ব মিলন দিয়ে তৈরি করেছেন। মন্দমলয় মন্দ মন্দ পবন বইতেছে কুঞ্জের মধ্যে, আর রাধা কৃষ্ণ একেবারে সুখী নিদ্রায় তারা অচেতন হয়ে আছেন। তাহলে শ্রীযুগলের এই যে নিরুপম শুভাসিন্ধু, তাতে সখী মঞ্জুরি গণের নয়ন সপরি মহাসুখে সন্তরণ করতে লাগল। পরস্পর মধুরা ফুটো বচনে সরুষোদ্গার করিতে লাগলেন। কেউ বলে, দেখ সখী, যুগলীর শোভা যেন হেমকান্তিমণি বিরাজিত। কেউ বলছে, আরে এত নীলকান্তমণির মতন। সখী গো, কারণ
অন্যান্য মণিগণ তো কঠিন, কিন্তু এত অতি সুকোমল। আমার মনে হয় মণির সঙ্গে তার উদাহরণ দেওয়াটা ঠিক হবে না। তাই নীলমণি নাময়ে নীলকান্তমণি না বলে তুমি নীলকোমল বলতে পারো। অস্বর্ণ কমলিনীর সৌন্দর্য রসের টলমল করছে, একথা বলতে পারো। হ্যাঁ, অপর আরেক সখী বলছেন, হ্যাঁ, আরে তোরা যাই বলিস না কেন, কমল তো রাত্রে ম্লান হয়ে যায়। আমার মনে হচ্ছে যেন নব জলদি বিদ্যুৎ লতা জড়িত, মানে এই কমল তো ম্লান হন নাই। আরেক সখী বলছে, দূর তুই কি বলছিস, উদাহরণ দিচ্ছিস, বিদ্যুৎ লতা তো চঞ্চলা, সে যে স্থিরা, এ যে নবতমালের সোহাগে জড়িয়ে কনকলতার মতন আছে। অপর সখী বলছে, সখী সেও তো স্থাবর, এ যে সাক্ষাৎ শৃঙ্গার এবং প্রেমরসের মিলন মাধুরী। আমাদের শ্রী যুগলের সঙ্গে তুলনা দিবে এমন কোনো বস্তু বিশ্বে কিছুই নাই। বিশ্বের কোনো বস্তু দিয়ে তাদেরকে তুলনা দেওয়া যাবে না, কারণ তাদের তুলনা তো তারাই। তখন কেউ বলছেন, সখী কুসুম সেজু পরি কিশোর কিশোর, কুসুম সেজু পরে কিশোরী কিশোর, ঘুমাওল দুই জন হিয়া হিয়া জুর, অধরে অধর ধর, ভুজে ভুজ বন্দন, উরু উরু চরণে চরণ এক ছন্দ, কুন্দন কোনয়া জুরি নীলমণি, নবমেঘ জুড়াইল যেন সৌদামিনী, চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমিলি, চকুর ভমরে কো ঠাই করে খেলি, শিখি কুরে ভুজঙ্গিনী, নাহি দুঃখ সুখ, যমুনার জলে যেন ডুবাইল কুক, অরুণ তিমির এক কেহ নাহি ভাগে, কাম কামিনী এক ঠাই নাহি কো জাগে, কলহ করল বহু বসন রসনা, বহি মিলায়ন দুহু হইল মগনা, সুর হেরি কুমুদম দিত নাহি ভেল, জ্ঞান দাস কহে দুহুর অদ্ভুত খেল, জ্ঞান দাস কহে দুহুর অদ্ভুত খেল। জ্ঞানদাস বলছেন যে কুসুম সেজুপরি কিশোর কিশোরী, ঘুমাওল দুইজন হিয়া জরাজরি। ফুল শয্যার উপরে রাধাকৃষ্ণ একে অন্যকে জড়িয়ে থেকে শয়ন করেছেন। তাদের বুকের সঙ্গে মুখ মিলিয়েছে, মুখের সঙ্গে মুখ, অদরের সঙ্গে অদর, বাহুর সঙ্গে বাহু, উরুর সঙ্গে উরু, চরণের সঙ্গে চরণ, এইভাবে মিশন, যেমন দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গেছে। এ যে মনে হয়েছে কুন্দুল কনকা জড়িত নীলমণি, যেমন নবমেঘে জড়াইল যেন সৌধামিনী, চাঁদে চাঁদে কোমলে কোমলে একই মিলিন। এইভাবে বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা উপমা উদাহরণ দিয়ে বলছেন। কোনো সখী বলছেন, দেখ 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 প্রিয়তমের কোলে নিদ্রায় শ্রীমতীর শ্রীমুখে কি মধুর হাসি মাখা রেখাটা ফুটে উঠেছে না? মনে হচ্ছে যেন বধূর বদন পানে চেয়ে তিনি হাস্য করিতেছেন, কিন্তু তিনি তো নিদ্রায়। অমনি নিদ্রা সখী
আকর্ষণ করছে তাদেরকে, তাই তারা নিদ্রার মধ্যেও তারা হাসি মাখা মুখেই রয়েছেন। মনে হচ্ছে দুজনের মধ্যে হাসতে হাসতে কখন নিদ্রাসখী আকর্ষণ করে তাদেরকে নিদ্রিত করে দিয়েছে, আর এই হাসি মাখা মুখটা এখনও রয়ে গেছে। আরেক সখী বলছেন, সখীগণ রস উদ্গার শ্রবণে সাধক দাসী পুলকিত প্রাণে রসের সাগরে নিমগ্ন হতে লাগলেন। তাই এক এক সখীগণ এক একভাবে বলতে শুরু করেছেন রাধা কৃষ্ণের অপূর্ব শয়নশোভা দর্শন করে। অলসের অবসরঙ্গ রসবতী রাই মদন মদানসে শুলিত যাই কানু শয়ন করু কামিনীর কুর চাঁদয়া গুরি জন রহল চকুর দুহু শিরে দুহু ভুজ বয়ানে বয়ান উর উর লপটল নথনে নয়ান ঘুমির হল তাহি কিশোর কিশোর কেশ প্রবেশ নাহি তনু তনু জুর সখী গণ নিজ নিজ কুঞ্জে প্রয়াণ নিবৃত কাননেতে করল শয়ন সেদ বিন্দু বিন্দু ঝরে দুহাকার গায় দাস সে কর কহ তহি চামরবায়। দাস শেখর বলছেন, এই যে রাধাকৃষ্ণের শয়নশয্যা সখীগণ মঞ্জুরিগণ দর্শন করলেন, অলসে অবসর অঙ্গ রসবতী রায় মদন মদন আলসে সুতিলতায় কানু শয়ন করু কামিনীর কোর চাঁদ আগরি যেন রহিল চকুর দুহু শিরে দুহু ভুজ বয়ানে বয়ান ডরঢর লটপট নয়নে নয়ান ঘুমিয়ে রহিল তিহু কিশোর কিশোর কেশ প্রবেশ নাহি তনু জনজোর। সখীগণ এই দৃশ্য দেখার পরে তারা চুপচাপ আবার কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে তারা নিজ নিজ কুঞ্জেতে তারা প্রবেশ করলেন। নিবৃত স্থানেতে যেমন তারা আগের মতনই শয়ন করে আছেন, তারা কিছুই জানেন নাই, কিছুই দেখেন নাই, কিছু শুনেনও নাই, এমন একটি ভাব তারা করে তারা চলে গেলেন, যাতে রাধাকৃষ্ণ জাগলে পরে আমাদেরকে এখানে দেখতে না পায়, তারা লজ্জিত না হয়। এদিকে বৃন্দাদেবীর ইঙ্গিতে সব সখীগণ কুঞ্জের দ্বার বন্ধ করে কুঞ্জের বাহিরে এসে তারা উপস্থিত হলেন, অবস্থান করলেন। ইত্যবসরে বৃন্দাদেবীর ইঙ্গিতে পক্ষী ভিঙ্গুর আদি মৃদু মধুর সুরে তারা গান করতে শুরু করলেন। পদকর্তা বললেন, বৃন্দা দেবী হেরি নিশি অবসান আদেশিলা পক্ষীকুলকে করহিতে গান সারি শুক কহে দুহে জাগাহ তরিতে রাই কানু জাগাইতে নাহি মনোনীতে। বৃন্দাদেবী বলছেন, হে পক্ষীগণ তোমরা কুঞ্জন করো, হে সুখসারী তোমরা ডাকো, যাতে রাধাকৃষ্ণ ঘুম থেকে উঠে যান। বানরীগণকেও বলছেন, আদেশ করতেছেন, যাও যাও তোমরা গিয়ে শব্দ করো নিশি অবশেষ। নিশি অবসানে বিভিন্ন পক্ষীগণ যেমন কুঞ্জন করেন ডাকে, সেইভাবে বৃন্দাদেবীর আদেশের অপেক্ষায় তারা এতক্ষণ ছিলেন।
এখন বৃন্দাদেবী যখন আদেশ করেছেন তখন তারা প্রত্যেকে নিজ নিজ কণ্ঠস্বরে ধ্বনি করতে শুরু করলেন। সুনহিতে হইল বনদেবীর রুল, কানন ভরিয়া উঠিল মহারুল। বৃন্দাদেবীর আদেশে এখন কাননে যত পশুপক্ষীগণ ছিল সকলেই নিজ নিজ ভাবে তারা ডাকতে শুরু করলেন। হেরইতে ঐচন নিশি প্রভাত, মাধব দাস শিরে দে হলো হাত। মাধব দাস বলেন, আর একটু পরে যদি নিশি অবসান হতো তাহলে ভালোই হতো। এই জন্য সকলে মিলে ডাকতে শুরু করেছেন। শুকগণ সারিগণ তারা তখন ডাকতে শুরু করেছেন। আমরা রাধাকৃষ্ণের জাগানুর পদগুলো আগামী পর্বতে আস্বাদন করব। এই পর্যন্ত আমরা দেখলাম যে বৃন্দাদেবীর আদেশ হলো এবং বৃন্দাদেবীর আদেশ শুনে সুখসারি, ময়ূর ময়ূরী, বানর বানরী বা ভিঙ্গ ভিঙ্গা, ভমর ভমরী সকলেই করে কুঞ্জন করলেন। তারপরে সখীরা কিভাবে কুঞ্জের বাইরে থেকে তারা রাধাকৃষ্ণকে জাগানোর জন্য পদ কীর্তন করেছিলেন বা সুখসারিক যে যে পদ করেছিলেন আমরা সেই বিষয়ে আগামী পর্বতে আস্বাদন করব। এখনকার মতন কুঞ্জভঙ্গ নিশান্তলীলা বিশ্রাম দিলাম। শ্রীমৎ নিতাই গৌর প্রমানন্দী হরি হরি বল।